ম্যাডাম, আমি হয়েছি গ্রামের ছেলে। আমি আপনার মতো ম্যাডামকে করতে গেলে শুরু করব বুঝতেছি না। আরে সমস্যা নাই, পা থেকে মাথায় উঠবা আবার মাথা থেকে পায়ে নামবা, যেদিকেই যাবা সেদিকেই শুরু হবে। আপনার পুরা পারমিশন দিয়ে দিলেন? সবই তো তোমার। এখন যতক্ষণ রুমে আছো আমার সবই মনে করো তোমার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আর আর ধৈর্য কুলাই যাচ্ছে না। আমি কাজটা শেষ করি, না হয় স্যার আবার আশা করবো। আচ্ছা ঠিক আছে। এত বড় বাড়ি, এত বড় বাড়ির বউ আমি, আমার মাঝে মাঝে মনে হয় এই বাড়ির চাকরানি আমি। এত টাকা পয়সা এত দ্বন্দ্ব খাবে কে? আমি কবেই বলছি একটা কাজের লোক রাখো, একটা কাজের লোক রাখো। কাজের লোকের কোনো খবরই নেই। কি করতেছো? ছাড়ো, আমার অনেক রাগ হচ্ছে কিন্তু। কি বলো রাগ হইতেছে মানে? দেখো, আমার উপর তুমি রাগ করে থাকতে পারবা? ইস, তুমি যদি আমার কথা না শোনো আমি তোমার কথা কেন শুনবো? দেখো তোমাদের কত বড় বাড়ি, এত বড় বাড়িতে নিচের পক্ষে 2 থেকে 3টা কাজের লোকের দরকার, সেইখানে তুমি কোনো কাজের লোকই রাখতেছো না। আসলে জানো, কাজের লোকের হাতের কাজ না ভালো লাগে না, তোমার হাতের কাজগুলো খুব ভালো লাগে। আমার কষ্ট হয় কিন্তু, আমি কাজ কাম করতে পারবো না। দেখো আমার মাঝে মাঝে মনে হয় আমি এবারে বউ না, এবারে চাকরানি। কি যে বলো তুমি! আচ্ছা যাই হোক, তোমাকে আসলে খুব কষ্ট হয়। অনেক কষ্ট হয় আমার। সত্যি? হুম। যাক, তোমার আমি অনেক ভালোবাসি বুঝছো, এই কারণে না তোমার কষ্টগুলো আমি সহ্য করতে পারি না। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? কি বলতে, আমি আজকে তো একটু গ্রামে গেছিলাম, ওইখান থেকে ভালো একটা কাজের ছেলে নিয়ে আসছি। কি বলো সত্যি? আরে হ্যাঁ, ও অনেক ভালো কাজ করতে পারে। আর কাজের ছেলে নিয়ে আসছো কেন? মেয়ে নিয়ে আসবা, সংসারের সব কাজ করতে পারবো। এই ছেলে মানুষ কি সংসারের সব কাজ করতে পারবো? আরে ও তো মনে করো যে বাগানের কাজ, বাইরের কাজ, মাঠের কাজ, বাজার সদাই, মানে যা লাগবে, শুধু ঘরের কাজ তো তুমি আছো, সমস্যা কি? হুম, তাও আমাকে চাকরানি বানিয়ে রাখলাম। আচ্ছা ঠিক আছে, ও ভালো রান্নাও করতে পারে। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার না রান্না করাটা অনেক বিরক্ত করে আরে ফেলে। শোনো, তুমি চুপায় বসো, আমরা বাইরে ডাক করে রাখছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে তুমি আসো। ওকে নিয়ে আসো। আচ্ছা আজ থেকে আমি আর কোনো কাজ করব না। ঠিক আছে, বসো। আয় আমার সাথে আয়। এই যে দেখছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? ও অনেক ভালো এক্সপার্ট বুঝছো, বডি ফিটনেসও ভালো, গায়ে শক্তিও ভালো, আর মাঠেও কাজ করতে পারবে, বাসারও সব কাজ করতে পারবে, এই জন্য ওরে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি, মানে আচ্ছা। কাজগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা তো তোমার দায়িত্ব। আমি কাজের ছেলে বাসায় নিয়ে আসছি, এখন কোথায় কোথায় ওর কাজ করতে হইব এগুলা তো তুমি দেখাই দিবা, আমার তো আর কোনো কাজ আচ্ছা নাই। ঠিক আছে, আমি সবকিছু শিখিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, তুমি ওর সবকিছু বুঝিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে। এই শোন, তোর ম্যাডাম যা বলে সে কথা মতো কাজ করবি, ঠিক আছে? আমি অফিসে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে, আমার কাজ আছে। তাহলে আমার দেখিয়ে দেন। আচ্ছা শোনো, এখানে বসো। আরে এইখানে বসো। আমি বলি কি, তুমি সব কাজ পারো? হ্যাঁ, আমি গ্রামের ছেলে তো, সব কাজ করে অভ্যাস আছে। না, গ্রামের ছেলেরা মাঠেই কাজ করে, কিন্তু শোনো আমার আবার মাঠে খাটে 2 জায়গায় কাজ করতে হইব। হ্যাঁ ম্যাডাম, খাটা তো আমি পরিষ্কার করতে পারি, মুছা দেই। আসলে আমি যেটার কথা বলতেছি ওইটা তুমি এখনো বুঝে সারো নেই। খাট পরিষ্কার করা না, খাট কাঁপানোর কথা বলছি। এটা কি কইতেছেন? ওইটা করার জন্য তো স্যার আছে। আরে স্যার আছে মানে, স্যার দেখেন না, এই যে আপনাকে বাসায় দিয়ে চলে গেল অফিসে, সে আজকে বাসায় আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তার কথা বাদ দেন, আমি তো অনেকদিন ধরে আশায় আছি যে আমার বাড়িতে একটা স্মার্ট ইয়াং বডি ফিটনেস সুন্দর হবে, এরকম ছেলে আসলে আমি তাকে মাঠেও এবং খাটেও কাজ করার জন্য রাখবো। কি কইতেছেন ম্যাডাম? আমি তাহলে তো কাজটা দেখে যেন কাজ করি। শোনো,
তোমার কি কাজের দরকার নেই? আছে তো। আচ্ছা শোনো, তোমাকে বেতন কত বলছি? কইছে 12,000 টাকা দিব। মাত্র 12,000 টাকা? আর আমি তোমাকে 12 দুগুণা 24,000 টাকা দিব। 24,000? হ্যাঁ, শুধু খালি মাঠের কামের জন্য 12,000 আর খাটের কামের জন্য 12,000। আচ্ছা ম্যাডাম, আপনি যান, আমি চা নিয়ে আসতেছি। চা লাগবে না, তোমার কাছে যে জিনিস আছে চা দিয়ে কি হবে, চলো না ওইটাই খাবো। এখনই যাবেন? আর হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই, যেহেতু সাহেব বাসায় নাই, চলে গেল অফিসে। চলো, তুমি কেমন খাট কাঁপাইতে পারো একটু দেখার আছে না। চাকরিতে জয়েন করছো, ইন্টারভিউ বলে কথা, এখন হলো এটা তোমার ইন্টারভিউ। চলো। আচ্ছা ম্যাডাম। আসো তো, আসো, যাও, দরজা খোলা, এদিকে। আসো। ম্যাডাম, আমি আসলাম আজকে। আজকে আমার এইসব কাজ করাইবেন? আরে তুমি বুঝো না কেন, চাকরিতে যখন জয়েন করবা তার আগে ইন্টারভিউ দিতে হয়। তুমি আজকে আসছো, আজকেই তো ইন্টারভিউ দিবা। আজকে ইন্টারভিউ দিয়ে যদি তুমি পাস করো, তার মানে তোমার চাকরি কনফার্ম। আসো। স্যার যদি আবার আসে পড়ে? ও, তুমি কেন যে বারবার আমাদের দুজনকার মাঝে আরেকজনকে ডেকে নিয়ে আসতেছো, আমি সেটাই বুঝতেছি না। আরে তোমার স্যার কি করবে? তুমি জানো আমি কেন তোমার প্রতি দুর্বল হয়েছি? কি জন্য ম্যাডাম? বিয়ের পরে না, তোমার স্যারের যে সমস্যাটা আমি জানতে পারছি, এটা কিন্তু বিয়ের আগে জানলে সত্যি কথা আমি বিয়ে করতাম না। ওর শারীরিক সমস্যা আছে, ও তাই? ও আমাকে সুখী করতে পারে না। কিন্তু আমি তো এখন বিবাহিত মেয়ে, চাইলেও যেখানে সেখানে যেতে পারি না। এই জন্য নানান অজুহাতে বাড়িতে একটা তোমার মতো হ্যান্ডসাম কাজের ছেলে চেয়েছিলাম। কিন্তু দেখো কোথায় আছে না, মন থেকে চাইলে নাকি অনেক কিছুই পাওয়া যায়। আমি কিন্তু মন থেকে চেয়েছিলাম, তাই তোমার মতো এরকম একটা হিরো পেয়েছি। ম্যাডাম, আমার বেতনটা বাড়াই দিবেন তো? আরে বললাম তো, 12 দুগুণা 24, 12,000 আমি এক্সট্রা দিব তোমাকে। আচ্ছা ম্যাডাম, তাহলে কাজটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, আমার বেতনটা বাড়াই দিবেন তো? আরে বললাম তো, 12 দুগুণা 24, 12,000 আমি এক্সট্রা দিব তোমাকে। আচ্ছা ম্যাডাম, তাহলে কাজটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। আসো।